সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 জুলাই, 27 আষাঢ়, 26 মহরম, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রেশন কার্ড নিয়ে গড়ে গড়ে শুরু হচ্ছে জরিপ। বহু পরিবারের কর্তন হবে রেশন কার্ড, সঙ্গে কর্তন করা হবে অরুণোদয় প্রকল্প থেকে নাম। ডালে দাম বাড়ল 10 টাকা, রেশনে মিলবে না লবণ। আগস্ট থেকে 100 টাকায় রেশনে শুধু ডাল ও চিনি। অসমে ফের বাড়ল ডিমের দাম, প্রতি প্লেটে ডিমের দাম 30 টাকা বৃদ্ধি, 220 টাকা থেকে বেড়ে হলো 250 টাকা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বরিবন্দে বাঙ্গা বাঁধ দিয়ে জনপদে ঢুকছে জল। লঙ্গাই, কুশিয়ারা এবং সিংলা নদীর জল বর্তমানে স্থিতাবস্থায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে থানায় এফআইআর দাখিল করল রাইজোর দলের যুব বাহিনী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়েছে একটি নতুন বাংলা মাধ্যম অনলাইন কোচিং প্ল্যাটফর্ম ডিজি কলেজ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গৌহাটি ইম্ফল পথে 15 লক্ষ টাকার কোল্ড ড্রিঙ্কস উধাও, হাইলাকান্দি থেকে উদ্ধার, গ্রেফতার একজন। আইজল কুলিকাউন পাহাড় ধসে গাড়ি ও পথচারী চলাচলে নিষেধাজ্ঞা জারি। হাইলাকান্দি শহরে তীব্র জল সংকট, পিএইচির গাফিলতির অভিযোগ বিধায়ক মিলন দাসের। তীর জুয়ার বিরুদ্ধে হাইলাকান্দি লালা পুলিশের অভিযান জোরদার, গ্রেফতার আরও 2 জন। শুধু মা নয়, বাবাকেও খুন করেছিল আয়ুষী, নীরজ হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়। আদালতের নির্দেশে বোলডোজার অভিযান, জবরদখল মুক্ত হল নিবিয়া বাজারের জমি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রেশন কার্ডের জন্য গড়ে গড়ে শুরু হচ্ছে জরিপ। বহু পরিবারের কর্তন হবে রেশন কার্ড। 4 চাকা বাহন থাকলে পাবেন না রেশন কার্ড। সরকারি চাকরি থাকা পরিবারের কর্তন হবে রেশন কার্ড। ইনকাম ট্যাক্স দেওয়া পরিবারের কর্তন হবে রেশন কার্ড। সেই সঙ্গে রেশন কার্ডের সঙ্গে সঙ্গে কর্তন করা হবে অরুণোদয় প্রকল্প। যাদের পরিবার থেকে রেশন কার্ড কর্তন করা হবে তাদের পরিবার থেকে অরুণোদয় প্রকল্পের নামও কর্তন করা হবে। এদিকে ডালে দাম বাড়ল 10 টাকা, রেশনে মিলবে না লবণ। আগস্ট থেকে 100 টাকায় রেশনে শুধু ডাল ও চিনি। রেশন ব্যবস্থায় আগস্ট মাস থেকে বিনামূল্যের চালের সঙ্গে ডাল চিনি বিতরণ ফের শুরু করছে সরকার, কিন্তু মিলবে না লবণ। অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বৃদ্ধি এর অন্যতম কারণ। আগে 100 টাকায় মাসে 1 কেজি করে চিনি, মসুর ডাল ও লবণ পেতেন সুবিধাভোগীরা। সেখানে আগস্ট মাস থেকে শুধু ডাল ও চিনি দেওয়া হবে, তবে 100 টাকাই গুনতে হবে সুবিধাভোগীদের। অসমে ফের বাড়ল ডিমের দাম, প্রতি প্লেটে ডিমের দাম 30 টাকা পর্যন্ত বৃদ্ধি, 220 টাকা থেকে বেড়ে হলো 250 টাকা। অত্যাবশ্যকীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জাতাকলে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তার মধ্যে রাজ্যে ফের ডিমের দাম বৃদ্ধির ফলে চোখ কপালে উঠেছে অনেকের, কারণ মূল্যবৃদ্ধির কারণে সবার প্রিয় ডিমও খাদ্য তালিকার নাগালের বাইরে চলে গেছে। প্রতি প্লেট ডিমের মূল্য এক লাফে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। আগে যেখানে প্রতি প্লেট ডিম 210 টাকা বা 220 টাকায় পাওয়া যেত, বর্তমান বাজারে সেই ডিমের প্লেট 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত বেড়ে গেছে।
বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বরিবন্দে বাঙ্গা বাঁধ দিয়ে জনপদে ঢুকছে জল। লঙ্গাই, কুশিয়ারা এবং সিংলা নদীর জল বর্তমানে স্থিতাবস্থায়। একটানা 50 ঘন্টা অবধি ঊর্ধ্বমুখী থাকার পর শনিবার বিকেল থেকে লঙ্গাই নদীর জল বিপদ সীমার নিচে নামল। ফলে গত 24 ঘন্টায় বন্যার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে দক্ষিণ করিমগঞ্জে। তবে লঙ্গাই, কুশিয়ারা এবং সিংলা নদীর জল বিপদ সীমা ছুঁই ছুঁই অবস্থায় থাকলেও বর্তমানে স্থিতাবস্থায় রয়েছে। অন্যদিকে শনিবার সন্ধ্যা অবধি বরিবন্দের বাঙ্গা বাঁধ দিয়ে নদীর জল জনপদে ঢুকছে বলে জানা গেছে। এখনো বাঙ্গা বাঁধ খোলা অবস্থায় থাকায় বন্যাতঙ্ক কাটেনি জনমনে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়েছে একটি নতুন বাংলা মাধ্যম অনলাইন কোচিং প্ল্যাটফর্ম ডিজি কলেজ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস 9ম এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীরা ঘরে বসেই গণিত, বিজ্ঞান, ইংরেজি, সমাজবিজ্ঞান ও বাংলা সব বিষয়ের পড়াশোনা করতে পারবে। এর ফলে একাধিক টিউশন বা হোম টিউটরের উপর নির্ভরশীলতা অনেকটাই কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হল পাঠদান করা হবে সহজ সরল বাংলা এবং স্থানীয় সিলেটি ভাষার টানে, যাতে বরাক উপত্যকার শিক্ষার্থীরা প্রতিটি বিষয় কনসেপ্ট আরও সহজে বুঝতে পারে। এছাড়াও এখানে থাকছে রেকর্ডেড ক্লাস, সম্পূর্ণ নোটস, পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ, সাজেশন এবং পরীক্ষা ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা। কর্তৃপক্ষের দাবি, এসব সুবিধা তুলনামূলক কম খরচেই শিক্ষার্থীদের জন্য উপলব্ধ করা হয়েছে। জানানো হয়েছে খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস এর সব বিষয়ও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। ভর্তি এবং অন্যান্য আরও বিস্তারিত তথ্যের জন্য 9387939029 নম্বরে যোগাযোগ করুন বা অফিসিয়াল ওয়েবসাইট ডিজি কলেজ অ্যাপে ভিজিট করতে পারেন। পাশাপাশি উদ্বোধন উপলক্ষে প্রথম 100 জন শিক্ষার্থীর জন্য 40% ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে থানায় এফআইআর দাখিল করল রাইজোর দলের যুব বাহিনী। রাইজোর দলের যুব সংগঠন জাতীয় যুব বাহিনী সংগঠনের সভানেত্রী জ্ঞানশ্রী বরার নেতৃত্বে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, পরেশ বড়ুয়াকে নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্য নিষিদ্ধ সংগঠন আলফায়ের নেতাকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারে। সংগঠনটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন হলে এফআইআর নথিভুক্ত করেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আইন সকলের জন্য সমান, সেই জন্য মুখ্যমন্ত্রীর জন্য একই আইন। মুখ্যমন্ত্রী প্রকাশ্যভাবে নিষিদ্ধ সংগঠনের সেনাধ্যক্ষের ছবি আঁকার আহ্বান জানানোয় কী ব্যবস্থা নেবেন ডিজিপি? প্রশ্ন জ্ঞানশ্রী বরার। দিশপুর থানায় এজাহার দাখিল করে রাইজোর দলের ভ্রাতৃ সংগঠন জাতীয় যুব বাহিনী গর্জে উঠলেন নেত্রী জ্ঞানশ্রী বরা। শুধু মা নয়, বাবাকেও খুন করেছিল আয়ুষী। নীরজ হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়। রাজস্থানের জয়পুরে নীরজ শর্মা হত্যাকাণ্ডে নয়া তথ্য। এবার নীরজের ভাই তথা আয়ুষীর মামা রাকেশ শর্মার দাবি, শুধু তার দিদিকেই নয়, চাকরির লোভে জামাইবাবু বিজয় শর্মাকেও খুন করে থাকতে পারেন আয়ুষী। তদন্তকারীদের কাছে নীরজের ভাই রাকেশ শর্মার এমন চাঞ্চল্যকর দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তার দাবির সত্যতা কতটা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরাও এ আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না। গত 3 জুলাই নিজের মা নীরজকে সুপারি কিলার দিয়ে খুন করানোর অভিযোগ উঠে কন্যা আয়ুষীর বিরুদ্ধে। গাড়ি চাপা দিয়ে খুনের পর বিষয়টি দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। সেই হত্যাকাণ্ডের তদন্তের মধ্যে আয়ুষীর মামা দাবি করলেন তার বাবাকেও খুন করেছেন আয়ুষী। বছর খানেক আগে মৃত্যু হয় বিজয়ের। আচমকাই মৃত্যু হয়েছিল তার। বিজয় একটি সরকারি চাকরি করতেন। তার মৃত্যুর পর সেই চাকরি পেয়েছিলেন নীরজ। তদন্তকারীদের দাবি, বাবার চাকরি
চাকরি পাওয়ার জন্য মরিয়াছিলেন আয়ুষী, কিন্তু নীরজের যেহেতু এক প্রতিবন্ধী সন্তান রয়েছে তাই সহানুভূতির ভিত্তিতেই তাকে চাকরি দেওয়া হয়। হাইলাকান্দি শহরে তীব্র জল সংকট, পিএইচির গাফিলতির অভিযোগ বিধায়ক মিলন দাসের। টানা এক সপ্তাহের বৃষ্টিপাতের পরও হাইলাকান্দি শহরে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। গত 4 দিন ধরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রকল্প থেকে শহরের কোনো ওয়ার্ডেই জল সরবরাহ করা হয়নি। ফলে শহরের বাসিন্দাদের পাশাপাশি সরকারি দফতরগুলিতেও চরম জল সংকট তৈরি হয়েছে। জল না থাকায় শহরবাসী বাধ্য হয়ে চড়া দামে বিকল্প ব্যবস্থা করে দিন কাটাচ্ছেন। সরকারি কার্যালয়গুলির শৌচাগারেও জলাভাবে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। 4 দিন ধরে এই সংকট চললেও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং হাইলাকান্দি পুরসভার পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। তীর জুয়ার বিরুদ্ধে লালা পুলিশের অভিযান জোরদার, গ্রেফতার আরও 2 জন। তীর জুয়ার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে লালা পুলিশ। গত সপ্তাহে 4 জনকে গ্রেফতারের পর শনিবার গাগলাসরা এলাকায় অভিযান চালিয়ে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ওসি দেবানন্দ দাসের নেতৃত্বে লালা থানার পুলিশ গাগলাসরা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তীরের 2 পান্ডাকে গ্রেফতার করে। ধৃতরা হল গাগলাসরার বাসিন্দা বিক্রম ভুইয়া এবং প্রদীপ দাস। পুলিশ তাদের কাছ থেকে নগদ টাকা, তীরের টোকেন, মোবাইল ফোন সহ তীর সংক্রান্ত বিভিন্ন নথি উদ্ধার করেছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে লালা থানায় এক মামলা রুজু করে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। বিক্রম ভুইয়ার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ 1155 টাকা, 5টি ব্যবহৃত তীরের টোকেন এবং এ সংক্রান্ত তথ্য থাকা 5টি স্ক্রিনশট উদ্ধার করেছে। অন্যদিকে প্রদীপ দাসের কাছ থেকে 890 টাকা নগদ ও 3টি ব্যবহৃত তীরের টোকেন বাজেয়াপ্ত করা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। গৌহাটি ইম্ফল পথে 15 লক্ষ টাকার কোল্ড ড্রিঙ্কস উধাও, হাইলাকান্দি থেকে উদ্ধার, গ্রেফতার 1 জন। বাঁশকান্দির এক ব্যবসায়ীর প্রায় 15 লক্ষ টাকার টিন চুরির ঘটনা রেশ কাটতে না কাটতে এবার প্রায় 15 লক্ষ টাকার কোল্ড ড্রিঙ্কস চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গৌহাটি থেকে ইম্ফলের উদ্দেশ্যে রওনা হওয়া একটি লরিতে থাকা কোকা-কোলা কোম্পানির কোল্ড ড্রিঙ্কস রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট 1010 কার্টন কোল্ড ড্রিঙ্কস উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় বোয়ালিপাড় এলাকার মুক্তাজুর রহমান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে, তবে লরির চালক এখনও পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার ব্যবসায়ী জগনারায়ণ প্রসাদ গৌহাটি থেকে কোকা-কোলা কোম্পানির 15,47,475 টাকা মূল্যের কোল্ড ড্রিঙ্কস কিনে AS01K 9317 নম্বরের একটি লরিতে ইম্ফলের উদ্দেশ্যে পাঠান। নির্ধারিত সময়ে লরিটি গন্তব্যে না পৌঁছানোয় সন্দেহের সৃষ্টি হয়। এরই মধ্যে গত বুধবার সকালে বাঁশকান্দি পুলিশ উজান তারাপুর এলাকায় লরিটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পরদিন বাঁশকান্দি থানায় এসে ব্যবসায়ী জগনারায়ণ প্রসাদ লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।